وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফুরকান থেকে ইবাদুর রহমানের বৈশিষ্ট্য আলোচনা করতেছিলাম এবং গত সপ্তাহে যতটুকু মনে পড়ে আমরা রহমানের বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এটি নিয়ে আলোচনা করেছিলাম যে তারা যখন খরচ করে যে কোনো বিষয়, যে কোনো কিছু, সেখানে তারা লাম ইউসরিফু, খুব অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করে না। তাহলে কি করে? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, দুইটার মাঝখানে মধ্যম পন্থা অবলম্বন করে। কৃপণতা এবং অতি ব্যয় বা অপচয়, অপব্যয় এর মাঝামাঝি অবস্থান তারা নেয়। তাহলে এখানে মূলত আমাদের তিনটা পয়েন্ট, একটা হলো অপচয়, আরেকটা হলো কৃপণতা, একটা হলো মধ্যম পন্থা। আমরা অপচয় নিয়ে আলোচনা করছি, কিন্তু কৃপণতা নিয়ে আলোচনা করি নাই। মধ্যম পন্থা আমরা বুঝি। তাহলে আজকে আমরা কৃপণতা নিয়ে আলোচনা করবো একটু। তারপর আমরা, যেহেতু রমাদান মাস কাছেই গেছে, অল্প কিছু সময় রমাদানের প্রিপারেশন আমরা কিভাবে নিতে পারি এই নিয়ে কিছু কথা বলবো। এরপরে আমরা এই ইবাদুর রহমান আলোচনা আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো আমরা ইবাদুর রহমানের বৈশিষ্ট্য যে তারা লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতা করে না। এই কৃপণতার বিষয়টা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোন মুসলমান, কোন মুসলিম, কোন মুমিন, কোন ইমানদার, সে কখনো কৃপণ হতে পারে না। কারণ কৃপণ হওয়া এটা ইমানের সাথে সাংঘর্ষিক। কৃপণ হওয়া এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। একজন মানুষের সম্পদের প্রতি লোভ থাকতে পারে, সম্পদকে সে ভালোবাসতে পারে, তার প্রচন্ড রকম আগ্রহ থাকতে পারে সম্পদ জমা করা, সঞ্চয় করা, অর্জন করা, পজিশনে রাখা। কিন্তু একজন ইমানদার, যার তার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, সঠিক আকীদা বিশ্বাস পোষণ করে, সে কখন কৃপণ হতে পারে না। কেন হতে পারে না সেটা আমরা পরে বলবো। তার আগে আমরা বলে নিই যে ইসলামের পরিভাষায় কৃপণ বুঝাইতে অনেকগুলো শব্দ বোঝানো হয়। যেমন এখানে বলছে লাম ইয়াকতুরু, এ কাতর, এটাও একটা কৃপণতার একটা শব্দ। আরেকটা শব্দ হলো বখল, যেটা আমরা আর বাংলায় আমরা যেমন বখিল বলি, বখিল, বখিল হলো বখল থেকে আসছে। আরেকটা হলো শুহ। এই সবগুলো শব্দকে আরবিতে কৃপণতা অর্থে বোঝানো হয়। এই কৃপণতার ব্যাপারে কোরআনে অনেকগুলো আয়াত আসছে এবং হাদিসে অসংখ্য বর্ণনা দেওয়া হয়েছে। এবং আরব দেশে কৃপণতা পৃথিবীর কোন জাতির কাছেই প্রশংসনীয় কোনো গুণ না। তো মানুষের যে সকল নিন্দনীয় গুণ আছে, খারাপ গুণ আছে, সেগুলোর মধ্যে অন্যতম একটা খারাপ গুণ হলো এই কৃপণতা। এজন্য আরব দেশে এই কৃপণতাকে তারা এতটা ডিটেলস আলোচনা করে যে এক কৃপণকে তারা 6টা ক্যাটাগরিতে ভাগ করেছে, যে কোন লেভেলের কৃপণ সে। আমরা তো মনে করি কৃপণ মানে কৃপণ, আমাদের দেশে অবশ্য দুই ধরনের কৃপণ আছে। একটা হলো নর্মাল কৃপণ, আরেকটা হলো হার কিপটে। মানে আমরা কৃপণ বলতে শুধুমাত্র দুই শ্রেণী চিনি, কিন্তু আরবরা, যেহেতু তারা আরবদের একটা বৈশিষ্ট্য হলো তারা হলো দানশীল, বদান্য। বদান্য তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য তাদের মধ্যে হাতেম তাই আছে। হ্যাঁ, যে যার ব্যাপারে আপনার এমনও কথা আছে যে সে নিজে কয়েদিকে মুক্তি করার জন্য নিজে যে জেল খাটছে। তার দানশীলতার উদারতার লেভেল ওই পর্যায়ে, যে কিছু নাই তারপরেও সে কিছু দান করবে, এরকম। তো আরবি ভাষায় এই কৃপণদেরকে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা বলা হয় বাখিল, একটা বলা হয় মুসুক, একটা বলে লাহিজ, একটা বলে শাহি, একটা হলো ফাহিশ, একটা হলো হিলিজ। এই এগুলো হলো কৃপণতার মানে একদম সব প্রথম লেভেলের কৃপণ, যে সে হলো বখিল, যেটা আমরা বাংলায় বখিল বলি। আহ, তারপরে হলো মুসুক, তারপরে লাহিজ, তারপরে শাহি, তারপরে ফাহিশ, তারপরে হিলিজ।
এগুলো হলো চরম লেভেলের কৃপণতা, হেলিস যেটা, যেটাকে বলা হয়েছে। তার মানে এই শব্দগুলো বলার উদ্দেশ্য হলো যে আরবরা এই কৃপণতাটাকে কোন লেভেলে তারা এটা নিয়ে চর্চা করছে। মানে তারা এটাকে নিন্দনীয়, যেহেতু নিন্দনীয়, নিন্দাটা একটা লেভেল থাকা দরকার, কোন লেভেলের কৃপণ সে। আমাদের কাছে তো মানে বখিল শুনলেই বুঝি যে এটা খারাপ মানুষ, কিন্তু তাদের কাছে বখিলের কতগুলো ক্যাটাগরি ছিল। এই কোরআনে বখিলতাকে, কৃপণতাটাকে খুব নিন্দনীয় ভাবে উপস্থাপন করা হয়েছে, খুব খারাপ গুণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কারণ কি? কারণ হলো যে ব্যক্তি কৃপণ সে মূলত আল্লাহর ব্যাপারে সে কুধারণা পোষণ করে, ব্যাড অ্যাজাম্পশন তার ভিতরে আছে আল্লাহর ব্যাপারে। আল্লাহ তালা যে রিজিকের মালিক, আল্লাহ তালা যে তিনি দেন, তিনি যাকে ইচ্ছা দেন, যার কাছে ইচ্ছা যার রিজিক ইচ্ছা সম্প্রসারণ করেন, যার ইচ্ছা রিজিক সংকোচন করেন, এটা আল্লাহ তালার হাতে। আল্লাহ তালার রিজিকের ভান্ডার যে অসীম, সীমাহীন। তিনি ইচ্ছা করলে মানুষকে ওভারনাইট ফকির থেকে কোটিপতি বানিয়ে দিতে পারেন, আবার বিলিয়নিয়ার থেকে, কোটিপতি থেকে আপনি ওভারনাইট তাকে ফকির বানিয়ে দিতে পারেন। এই যে ক্রিপ্টোকারেন্সির ব্যবসায়ী, সারা পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল, ক্রিপ্টোকারেন্সির মালিক, সে ওভারনাইট জিরো হয়ে গেছে তার ক্রেডিট। কত কত শত বিলিয়ন ডলার সে লস করেছে এক রাতে। তো এই যে এরকম কৃপণতার কারণে মানুষ কখনো আল্লাহর প্রিয় বাজন হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় এই কৃপণতাকে নিন্দনীয় হিসেবে উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম, হুয়া খায়রুল লাহুম। যারা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দিয়েছে সেগুলো দান করার ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে যারা বখিলতা করে, কৃপণতা করে, তারা যাতে মনে না করে যে এগুলো তার জন্য কল্যাণকর। অর্থাৎ আমি মনে করেন জাকাত দিলাম না, ফকির মিসকিনের অধিকার দিলাম না, স্ত্রীর সন্তানের অধিকার দিলাম না, পিতামাতার অধিকার দিলাম না, প্রতিবেশীর অধিকার দিলাম না, কোনো কিছু কোনো জায়গায় কোনো খরচ করলাম না, খালি টাকা বানাইলাম, খালি টাকা জমাইলাম। আল্লাহ বলছেন হুয়া খাইরুল্লাহ, সে যেন ওয়ালা ইহসাবান্না, তারা যেন তারা যাতে মনে না করে হুয়া খাইরুল্লাহ, এগুলো তার জন্য কল্যাণকর, বাল হুয়া শাররুল্লাহ, আল্লাহ বলতেছেন এটা নিঃসন্দেহে তার জন্য অকল্যাণকর। এটা দুনিয়াতে অকল্যাণকর, আখেরাতে অকল্যাণকর। দুনিয়াতে অকল্যাণকর কেন? কারণ না, দুনিয়াতে আমরা জানি যে যত সম্পদের মালিক হোক না কেন, কৃপণ মানুষকে কোনো মানুষ পছন্দ করে না। কোটি কোটি টাকার মালিক কিন্তু সে কৃপণ, কিন্তু তো এই কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তাকে মানুষ ভালোবাসবে না। হয়তো সম্পদের কারণে একসময় মানুষ তাকে ঘৃণা করতে থাকবে। অধিক অধিক সম্পদ কিন্তু সে দান খরচ করে না মানুষকে। মসজিদ মাদ্রাসার জন্য দান করতে গেলে যে 5 টাকা 10 টাকা দিয়ে দেয়, অথচ তার কোটি কোটি টাকা আছে। তাহলে এই টাকা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে সে দুনিয়াতে মানুষের মহব্বত পায় না, মানুষ তাকে ভালোবাসে না। আর আখিরাতে পরিণতি কি হবে? আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে, সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির। যারা কৃপণ অথবা কৃপণতার গুণ যদি অন্তরের ভিতরে একটু আসার সম্ভাবনা থাকে, তাদের এই সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত ভালো করে পড়া উচিত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা খুব ডিটেলস বলে দিয়েছে। কি বলছে? যে দুনিয়াতে তাদের তো অপমান লাঞ্ছনা তো আছেই, অকল্যাণ তাদের তো আছেই, কিন্তু কি ধরনের অকল্যাণ আছে সেগুলো সামনে আলোচনা আসবে। কিন্তু আখিরাতে কি হবে? সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সে যে বখিলতা করেছে, কৃপণতা করেছে এই সম্পদ নিয়ে, এই সম্পদ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এমনকি যারা ওই জাকাত দুনিয়াতে স্বর্ণের উপর জমা করেছে, সোনার উপর জমা করে কিন্তু জাকাত আদায় করে নাই, এখানে বলা হয়েছে যে আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, ওয়ালা ইনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইনফিকুনহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় এগুলো খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। আযাবের সুসংবাদ হইতে পারে, আযাব তো সবসময় দুঃসংবাদ, কিন্তু এটা তাদের সাথে এটাকে ভাষাগত একটা দিক আরবি ভাষার, যে তারা তাদেরকে কৃপণতার কারণে
তাদেরকে আযাবের দুঃসংবাদ দেওয়ার কথা ছিল, কিন্তু সুসংবাদ বলা হয়েছে, কারণ কি এটা একটা মস্করা করা, অনেক সময় আমরা বলি না, আসো খালি দেখবানে বুঝবানে মজাটা। এখানে মজাটা মানে আসলে মজাটা না, মজাটা মানে হলো এখানে বড় ধরনের শাস্তি। এরকম আল্লাহ তাআলা বলছে, তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে যে জাকাত দেয় নাই, স্বর্ণ রূপা জমা করে রাখছে, জাকাত না দিয়ে এগুলো শুধু কম্পাইল করেছে, পাইল আপ করেছে, একটার উপর একটা জমা করেছে, বাড়ি করছে, গাড়ি করছে, স্বর্ণ অলংকার জমা করছে, প্রচুর করছে, কিন্তু কিছুই খরচ করে না আল্লাহ রাস্তায়। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। কিভাবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ বেশি। দুনিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি না, সেখানে জাহান্নামের আগুনে কি করা হবে? এই স্বর্ণরূপা এগুলো উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে, নারু জাহান্নাম মানে জাহান্নামের আগুন দিয়ে এগুলো উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এগুলোতে সেকা দেওয়া হবে। আয়রন যেরকম আমরা কাপড়ে সেক দিই, কাপড় সোজা হয়ে যায়, এই স্বর্ণের উপর এগুলো গরম করার পর, জাহান্নামের আগুনে প্রচন্ড রকমের উত্তপ্ত করার পরে, সেই উত্তপ্ত লোহার, মানে এই স্বর্ণের আপনার এবং রূপার যেগুলো জমা করা হয়েছে, সেগুলোকে এরকম একত্র করে, সেগুলো উত্তপ্ত করে গরম করে তাকে সেকা দেওয়া হবে। কিভাবে? কোথায়? তাতুকুয়া বিহা জিবাহুম, তার কপালে, ও জুনুবুহুম, দুই পার্শ্বে, ও জুহুরুহুম, পিছনে, পিঠে, অর্থাৎ সব কপালে, ডানে বামে পিঠে সব জায়গায় কি করা হবে? এগুলো দ্বারা সেকা দেওয়া হবে। তারপর কি হবে? এটা তো হলো ফিজিক্যাল পানিশমেন্ট, শাস্তি। আরেকটা হলো মেন্টাল শাস্তি। মেন্টাল শাস্তি কি? তারপরে বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এগুলি তো তোমরা দুনিয়া জমা করে রাখছো, তাই না? তাহলে তো সুতরাং তোমরা জমা করার জিনিসের স্বাদ ভোগ করো। জমা করে রাখছো যেহেতু, কি করবে এখন? নাও এগুলো স্বাদ ভোগ করো। এই যে এগুলো তোমার জিনিস তোমাকে ফিরে দেওয়া হলো। তাহলে এই যে দুনিয়াতে যাকাত আদায় না করে, মানুষের অধিকার আদায় না করে, মানুষের অধিকার মেরে, অন্যের হক নষ্ট করে, কৃপণতা করে, কৃপণতা করার কারণে আল্লাহর হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, এগুলো কারণে জমা করে রাখছে। সেই কারণে কিয়ামতের দিন সেভাবে তাকে কি করা হবে? সাইয়ুতাও, ওটা তো বলেছে জাকাতের ব্যাপারে। আর এমনি অন্যান্য যে সকল ব্যাপারে কৃপণতা করেছে বা সম্পদ কুক্ষিগত করে রেখে দিয়েছে, খরচ করে নেই, তাদের ব্যাপারে বলা আছে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। তাওয়াক্কা, ইউতাওয়াক্কা মানে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া। মা বাখিলু বিহি, যা দ্বারা তারা কৃপণতা করেছে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এই কৃপণতা যেগুলো তারা করেছে, যেসব সম্পদ দ্বারা, সেগুলো তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া। তারপরে বলা হচ্ছে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, মিরাস মানে উত্তরাধিকার, মানে সম্পদের মালিক। আমরা যখন কারো সম্পদের উত্তরাধিকারী হই, আমরা ওয়ারিস হই। মিরাস বলা হয়েছে সমস্ত আসমান এবং জমিনের যা কিছু আছে সবকিছুর মালিকানা, একচ্ছত্র মালিকানা, অ্যাবসলিউট ওনারশিপ হলো আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং তুমি কেন আল্লাহর পথে দান করার ক্ষেত্রে তুমি কৃপণতা করবে? ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এরপর আয়াতে বলা, কনক্লুশনটা নেওয়া হয়েছে এভাবে, তোমরা যা কিছু করো, আল্লাহ সব কিছু ব্যাপারে খবর রাখেন। এমনকি আল্লাহ তাআলা সূরা নিসার 37 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াবখালুন, যারা বখিলতা করে, কৃপণতা করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, এবং মানুষকে বখিলতার আদেশ করে। অর্থাৎ নিজে তো সম্পদ দেয় না, আবার অন্যকে দিতে নিষেধ করে। অনেক মানুষ দেখবেন যে মসজিদ মাদ্রাসা নিজে দান করবে না, আবার অন্যকে দান করলে তবে যে এই মসজিদ এগুলো তো দান করে লাভ কি, এখানে দান করে কোনো লাভ নেই, তার চেয়ে ভালো আপনি এগুলো দিয়ে একটা রাস্তা বানাই দেন, অনেক বেশি ভালো হয়। অথবা মনে করেন ও এগুলো দিয়ে লাভ কি, এগুলো মানুষ অর্ধেক খাই লেবে, ওগুলো আপনি দিলে জায়গা মতো যাবে না। অর্থাৎ নিজে দান করবে না, আবার কেউ করতে চাইলে দান, সে দানের ক্ষেত্রে সে বাধা সৃষ্টি করবে। এমন হইতে পারে যে আপনি ব্যাঠিক জায়গায় দান করতেছেন, সেটা হলে ঠিক আছে, কিন্তু অনেক অনেক মানুষ আছে যে নিজে এতটাই কি যে সে নিজে তো দান করবেই না, অন্য যে দান করে, অন্য কেউ দান করলে সেটাও সে দেখে সহ্য করতে পারবে না, তাকেও বাধা দেবে যে এটা দিও না।
এজন্য আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসার 37 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াবখালুন, যারা নিজেরা কৃপণতা করে, বখিলতা করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, এবং মানুষকে কৃপণতার আদেশ করে অন্যদেরকে, ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এবং আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে যা দিয়েছেন সেগুলো তারা গোপন রাখে। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি কাফেরদের জন্য লা- মুহিন মানে হলো অপমানজনক, লাঞ্ছনাজনক দায়ক শাস্তি তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। তারপরে সূরা হাদিদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াবখালুন, যারা কৃপণতা করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল, মানুষকে কৃপণতার আদেশ করে, ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ, অর্থাৎ মানুষকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে যারা কৃপণতা করে এবং আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে যারা কৃপণতা করে, ও গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য করার ক্ষেত্রে যারা তাদের প্রতি সিম্পেথি দেখায় না, তাদের প্রতি সহানুভূতি দেখায় না, বরং কি করে, ওয়া'মুরুনান নাসা বিল বুখল, অন্য মানুষদেরকে সম্পদ গচ্ছিত করে রাখার প্রতি আদেশ করে, তাদেরকে সম্পদ মানে মানুষের জন্য কোন জন্য সামাজিক কাজে খরচ করতে নিষেধ করে। কারণ কি? কারণ এই মনে করেন যে একজন গরিব মানুষ, একটা রিক্সা চালক, সে দিনে হয়তো 1,000 টাকা কামাইছে সারাদিনে, বা 500 টাকা কামাইছে, সেখান থেকে যদি যখন দেখা যায় যে 50 টাকা সে 100 টাকা আল্লাহ রাস্তায় দান করে দিল, তো যে ব্যক্তি তার মাসের ইনকাম হলো কয়েক লক্ষ টাকা, সে তো চিন্তা করবে তো এই ব্যক্তি 1,000 টাকা কামাই, সে 50 টাকা 100 টাকা খরচ করে দিল, আমি কি করলাম, আমি তো কিছুই করতে পারলাম না, সে আমার চেয়ে উপরে উঠে গেল। অর্থাৎ সবাই একজন কৃপণ চায় যে সবাই তার লেভেলে থাকে, মানে কেউ দান করে তার চেয়ে উপরের লেভেলে উঠে যায়, এটা কোনো কৃপণ ব্যক্তি চায় না। এই জন্য আল্লাহ বলছেন যে যারা কৃপণতা করে এবং মানুষদেরকে কি করে, কৃপণতার প্রতি আদেশ করে, তাদের জেনে রাখা উচিত ইন্নাল্লাহা হুয়াল গানি, আল্লাহ তাআলা শুধু গানি মানে হুয়াল গানি, অর্থাৎ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিনিই হলেন গানি, সম্পদশালী। তার কারো কাছে কোনো কিছুর মুখাপেক্ষি হতে হয় না, কোনো কিছু চাইতে হয় না। আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক তিনি। সুতরাং তোমরা দান করলেও আল্লাহর কোনো লাভ নেই, দান না করলে আল্লাহর কোনো ক্ষতি নেই, তোমাদের কৃপণতা আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে এই কৃপণতা থেকে যে মুক্তি পাবে সেই হলো প্রকৃত জান্নাতি। একজন কৃপণ ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের 9 নম্বর আয়াতে, ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি, যে ব্যক্তি তার নফসকে, তার মনকে কৃপণতা থেকে মুক্ত করতে পারবে, কৃপণতা থেকে যে না তার নফসকে প্রোটেকশন দিতে পারবে, হেফাজত করতে পারবে, রক্ষা করতে পারবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, সাকসেসফুল পিপল এরা। সাকসেসফুল বলতে সাকসেসফুল দুনিয়াতে সাকসেসফুল এবং আখিরাতেও সাকসেসফুল। আখিরাতে সাকসেসফুল বলতে কি বোঝানো হয়েছে? বলছে ফাউলাইকা হুমুল মুফলিহুন মানে মুখাল্লাদুনা ফিল জান্নাহ, তারা জান্নাতে চিরকাল থাকবে, শাশ্বত কাল সেখানে অবস্থান করবে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে, বিশেষ করে জান্নাতে যাবে মুত্তাকিরা, আর মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা হবে দানশীল। আপনি যদি একবার সূরা বাকারা থেকে শুরু করেন সূরা নাস পর্যন্ত যান, সব জায়গায় দেখবেন যে আল্লাহ তাআলা জান্নাতীদের যে বৈশিষ্ট্য আলোচনা করেছে, অধিকাংশ বৈশিষ্ট্যের মধ্যে তাকওয়ার গুণ, মুত্তাকি হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, এবং মোত্তাকিদের যে সকল বৈশিষ্ট্য আলোচনা করেছে বা খাঁটি মোমেন যারা, তাদের যে সকল বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা আল্লাহর রাস্তায় দান করে। যেমন সূরা বাকারাতে যদি দেখেন, বলা হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা কি করে, অদৃশ্যের প্রতি ঈমান রাখে। তাহলে প্রথম কথা হলো ঈমান, মুত্তাকি তাহলে কি হতে হবে? প্রথম হলো ঈমান, দুই নম্বর কি? ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর কি? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা দান করে। তাহলে মুত্তাকি হওয়ার যে যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে এখানে সূরা বাকারা একদম শুরুতে, একদম প্রথম পৃষ্ঠাতেই,
সেখানে তাদের মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে তারা হলো আল্লাহ দেওয়ার রিজিক থেকে দান করে। তারপরে সূরা আলে ইমরান যদি পড়েন, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সেই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও, দৌড়াও, যে জান্নাতের, এবং আল্লাহর মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও। তো কোন জান্নাত? যে জান্নাতের আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে আসমান প্রশস্ততার দিক থেকে হবে সমস্ত আসমান এবং জমিনের সমান। তাহলে যে জান্নাতের প্রশস্ততা এত, সেই জান্নাত দৈর্ঘ্য কতটা হবে? দৈর্ঘ্যের কথা বলা হয়নি, দৈর্ঘ্য তো অবশ্যই প্রশস্ত চেয়ে বেশি হবে। এই জান্নাত প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুত্তাকি কারা? প্রথম বৈশিষ্ট্য মুত্তাকিদের, এখানে বলা হয়েছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, তারা সচ্ছলতা, অসচ্ছলতা, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আমাদের অবস্থা হলো যে না, নিজেই খাইতে পারি না, নিজেই পড়তে পারি না, মানুষকে কি দিব, কি দান করবো? আল্লাহ তাআলা কিন্তু আপনাকে চায়, আপনার কাছে কখনো, আমার কাছে কখনো চায় না যে আমি কোটি কোটি টাকা দান করি। আল্লাহ দেখবে আমার মনের অবস্থাটা, যে আমি যে দান করলাম তার ভিতরে আমার ইখলাস কতটুকু, আমার আন্তরিকতা কতটুকু। যেমন মনে করেন তাবুক যুদ্ধের কথা ধরেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দান করেছিলেন, যা দান করেছিলেন তা ছিল ওনার সম্পদের 100 ভাগ, যা ছিল বাসায় সব নিয়ে আসছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা দান করেছিলেন সম্পদের 50 ভাগ, 50%। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন তার সম্পদের যা এটা তো 50% হবে, 10% হবে কিনা সন্দেহ, কিন্তু পরিমাণে ছিল আবু বকর রাদিয়াল্লাহু সম্পদের চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি। তারপরও আবু বকর রাদিয়াল্লাহু দানটাই ছিল সবার উপরে। কারণ কি? কারণ পরিমাণে যদিও কম, কিন্তু পার্সেন্টেজের দিক থেকে এটা 100%। ওনার যা মালিকানা আছে সব নিয়ে আসছে। এই যে আপনি যদি মনে করেন আপনি 100 টাকা আছে, 100 টাকাতে যদি আপনি 1 টাকা দেন, অথবা আপনি যদি 10 টাকা দেন, তাহলে আপনি 10% দিয়ে দিলেন। আর যে ব্যক্তির 1 কোটি টাকা আছে, সে যদি 1,000 টাকা দেয়, তাহলে সে প্রতিযোগিতা আপনার কাছে যেতে, আপনার সাথে সাথে যেতে পারবে না। এই জন্য মানে পরিমাণটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো যে আপনার ইখলাস, আপনার উদ্দেশ্য, সিনসিয়ারিটি, পারপাস, এগুলো হলো আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওমা ইউকা শুহা নাফসি, যে তার নাফসকে কৃপণতা থেকে, নফসের কৃপণতা থেকে যে নিজেকে প্রোটেক্ট করতে পারবে, রক্ষা করতে পারবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরাই হলো জান্নাতি। যেটা বলতেছিলাম যে জান্নাতে যাওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য দানশীলতার কোনো বিকল্প নেই। যেমন আহ যত জায়গায় আপনি মুত্তাকির পরিচয় পাবেন কোন মধ্যে, যেমন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সফল কাম মুমিনদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিন যদি পড়েন, সূরা মুমিনুনের মধ্যে আছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তাদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে। 3 নম্বর কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত আদায় করে। তো যাকাত আদায় করে, তার মানে সফল কাম মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য দান করার চেয়ে, দান করা ছাড়া কোনো মানুষ কোনো মুত্তাকি হতে পারবে না। কোনো মানুষ কখনো নিজেকে পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবে না। অর্থাৎ কৃপণ ব্যক্তি, আর সহজে যদি বলি, কৃপণ ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে না। কি কোন কৃপণ ব্যক্তি কখনো টপ লেভেলের ইমানদার হতে পারে না। সে মুসলমান হতে পারবে, মুসলিম হতে পারবে, মুমিন হতে পারবে, কিন্তু তার ইমানের লেভেল থাকবে খুবই দুর্বল। এই জন্য ইবনে কাসির আয়াতের ব্যাখ্যায় বলছেন যে মান সালিমা মিনাশ শুহ ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যে ব্যক্তি কৃপণতা থেকে নিজেকে বাঁচাইতে পারলো, সে হলো সবচেয়ে বেশি সফল কাম, সবচেয়ে বেশি সাকসেসফুল পারসন। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই জন্য প্রত্যেক দিন, এরকম না যে মাঝে মধ্যে করতেন, নিয়মিত আল্লাহ রাব্বুল আলমের কাছে কৃপণ হওয়া থেকে পানা চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা যে দোয়া করতেন, সেই দোয়ার মধ্যে একটা দোয়া ছিল এরকম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল।
অন্য হাদিস অন্য রাওয়াতে আছে ওয়াদালা আইদাইন ওয়া কাহরি রিজাল। তাহলে ওমিনাল জুবনি ওয়াল বুখল, জুবন মানে কাপুরুষতা, আর বখল হলো কৃপণতা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহ মিনাল হাম্মি ওয়াল হাযান মানে দুশ্চিন্তা, সব ধরনের খারাপ চিন্তা দুশ্চিন্তা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। ওয়াল আজজি ওয়াল কাসল, অলসতা এবং অক্ষমতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। ওয়াল জুবন ওয়াল বুখল, এবং কাপুরুষতা এবং কৃপণতা, এই দুইটা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। ওয়া দলা ইদ্দাইন মানে ঋণের বোঝার থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। ও কাহরি রিজাল, এবং মানুষের জুলুম থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। যে এখন এই জুবন এবং বখল দুইটা কিন্তু মানে কাপুরুষতা এবং কৃপণতা, এই দুইটার ভিতরে একটা সিমিলারিটিস আছে, মানে দুইটা প্রায় কাছাকাছি বৈশিষ্ট্য। যৌবন কাপুরুষত্ব মানে কি, আপনার শারীরিক ক্ষমতা আছে একটা খারাপ কাজের প্রতিবাদ করার জন্য, একটা কাজে আগে নিজেকে অগ্রসর করার জন্য, সাহসী একটা কাজ করার মতো আপনার শারীরিক ক্ষমতা আছে। শারীরিক ক্ষমতা যদি আপনি প্রয়োগ না করেন তাহলে হলো বখিল, সরি এটা হলো যৌবন, মানে আরবিতে আমরা জবান বলি, জবান মানে হলো কাপুরুষ। তো যৌবন হলো, কাপুরুষতা হলো যে শারীরিক সক্ষমতা কোনো কাজের জন্য যদি কেউ প্রয়োগ না করে, শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও, তো সে হলো কাপুরুষ। এই এই ধরনের কাপুরুষতা থেকে আল্লাহ রাসূল আল্লাহর কাছে পানা চাইতেন। আরেকটা হলো আর্থিক সক্ষমতা। আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও, সচ্ছলতা থাকা সত্ত্বেও যদি কেউ তার প্রয়োজনীয় খরচ করতে সেখানে ইতস্ততা করে, দ্বিধা করে, তাকে বলা হয়েছে বখল। তাহলে আর্থিক সামর্থ্য, ফিজিক্যাল সামর্থ্য, এই দুইটা যে কোনো একটা করতে গিয়ে যদি কেউ অক্ষমতা প্রকাশ করে বা কাপুরুষতা প্রকাশ বা অপারগতা প্রকাশ করে, তাহলে সেটাকে বলা হয়েছে সেটাই যৌবন এবং বকুল, এবং দুইটাই নিন্দনীয় কাজ। তার মানে এই কৃপণতা এটা কতটা খারাপ গুণ, এটা বোঝার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আল্লাহর কাছে কৃপণতা থেকে পানা চাইতেন। এটা এই হাদিসটা বোঝা যথেষ্ট যে এটা কতটা খারাপ লেভেলের গুণ হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পানা চাইতেন। এবং এটা বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস। বুখারীর হাদিসে আছে 6369 নম্বর, এবং মুসলিমে আছে 6706 নম্বর হাদিস। সরি 2706 নম্বর মুসলিমে, বুখারীতে 6369 নম্বর। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ ব্যক্তি এবং দানশীল ব্যক্তিকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কৃপণ ও দানশীল ব্যক্তির উদাহরণ হলো এমন দুই ব্যক্তির মতো যাদের শরীরে লোহার বর্ম মানে পোশাক পরানো হয়েছে। আর এই লোহার বর্ম শরীরে পরার কারণে যুদ্ধের ময়দানে যায় যে অস্ত্রটা পরে, যে লোহার কাপড় পরে, সেটাকে মানে জুন্না বলে আরবিতে, ঢাল স্বরূপ, মানে লোহার বর্ম শরীরে এসে পড়ছে। পরার পরে কি হয়েছে, দুই হাতে, দুজনের হাত তাদের সিনা হতে গর্দান পর্যন্ত, গলা পর্যন্ত লটকে আছে। মানে আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এই অবস্থায় দানশীল ব্যক্তি যখন দান করতে চায়, তখন তার বেড়ি সম্প্রসারিত হয়। বেড়ির মানে এই যে গায়ের মধ্যে লোহার বর্ম পড়ছে, এখন দানশীল ব্যক্তি যখন দান করতে যাচ্ছে, তখন দেখা গেল তার হাত সম্প্রসারিত হয়ে গেছে, এই জামাটা বড় হয়ে খুলে গেছে। এমনকি তার হাতের এই যে, এই যে লোহার যে বেড়িটা, এটা খুলে খুলে বড় হইতে হইতে এমন অবস্থা হচ্ছে তার হাতের আঙ্গুল পর্যন্ত ঢেকে গেছে। আর নিচের দিকে লম্বা হইতে হইতে যে এমন অবস্থা হয়েছে যে পায়ের চিহ্ন পর্যন্ত মুছে মুছে গেছে। অর্থাৎ এটা এটা লম্বা হইতে হইতে এমন লম্বা হয়েছে যে হাইটে যাচ্ছে যখন, এটা লম্বা হওয়ার কারণে তার পায়ের যে দাগ পড়েছে মাটিতে, সেই পায়ের দাগ পর্যন্ত এটা হেসড়ে যাওয়ার কারণে মুছে যাচ্ছে। এটা হলো দানশীল ব্যক্তির উদাহরণ। আর কৃপণ ব্যক্তি কি, কৃপণ ব্যক্তি যে তার গায়ে যে বর্ম পড়ছিল, সে যখন দান করতে চাইলো, দেখা গেল এই তার বর্মটা তার সংকুচিত হয়ে এমন একটা অবস্থা হইলো যে তার প্রত্যেকটা আংটা, তার প্রত্যেকটা জায়গায় তাকে আটকে ধরে রাখলো, সে আর হাতই বের করতে পারলো না। এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে যাচ্ছেন যে দানশীল ব্যক্তি যখন দান করার ইচ্ছা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে প্রসারিত করে দেন, প্রশস্ত করে দেন, উদার করে দেন। এই জন্য দেখবেন যে অনেক সময় মানুষ দেখবেন যে একেবারে সিম্পল জীবনযাপন করে, খুব আয় ইনকাম বেশি নাই, কিন্তু দান করার ক্ষেত্রে দেখবেন তার মন অনেক উদার। সে মোটা অঙ্কের টাকা ডোনেশন করে ফেলে, নির্দ্বিধায়, কোনো চিন্তাই করে না। কারণ আপনি যখন যখন আমরা সাধারণত টাকা পয়সা দিতে কৃপণতা করি কখন, মনে করেন একজন লোক আপনার কাছে ধার চাইলো। হুম। যেমন মনে করেন আমি মাধ্যম সরকার যদি একজনের কাছে ধার ধার চাই যে আমার $1 মিলিয়ন ধার ধার দেন,
কেউ রাজি হবে না। চিন্তা করবে এই বেটা জীবনে, হুজুর জীবনে 1 মিলিয়ন ডলার কামাইতে পারবো না, আর আমার এই টাকা দিতে পারবো না, প্রথমেই না করে দেবো। কিন্তু যদি মনে করেন আমার এখন যদি 5 বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট থাকে, সম্পদ থাকে, আমি যদি মানুষের কাছে 1 মিলিয়ন ডলার চাই, হ্যাঁ 5 বিলিয়ন ডলার মালিক 1 মিলিয়ন চাই, সেটা কিছুই না, তারা দিলে এটা পাওয়া যাবে, তখন পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন কাছে যখন আমরা দান করি, যখন চিন্তা করি যে আমাদের কাছে কর্জ চাচ্ছেন কি, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ বলছেন এমন কে আছে যে আল্লাহকে কর্জ হাসানা দিবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, এটাকে আল্লাহ তাআলা মাল্টিপ্লাই করে দিবেন, মানে দ্বিগুণ চতুর্গুণ যত টাইম ইচ্ছা আল্লাহ এটাকে বাড়াই দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দান করার প্রতি এত চমৎকার করে উদাহরণ দিয়ে বুঝাইছেন যে, আমরা সাধারণত দান করতে চাই না ওই ব্যক্তিকে, যে ব্যক্তি মানে কর্জ দিতে চাই না ওই ব্যক্তিকে, যে ব্যক্তি যাকে কর্জ দিলে আমরা এই কর্জ ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, বা আদৌ ফিরে পাওয়ার সম্ভাবনাই নেই, অথবা আশঙ্কা আছে যে দিতে পারবে কি পারবে না। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহকে কর্জ দিতেছো, তুমি তুমি দান করতেছো মানে কি, তুমি আল্লাহকে কর্জ দিতেছো। মান যাল্লাযী, এমন কে আছে, ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে আল্লাহকে কর্জ হাসানা দিবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যে আল্লাহ তাআলা সেটাকে বহু গুণ মাল্টিপ্লাই করে দিবেন, বহু গুণে এটাকে বাড়িয়ে দিবেন। এই জন্য কৃপণতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উদাহরণটা দিয়েছেন যে কি, যে কৃপণ ব্যক্তি যখন দান করতে যায় তখন তার সমস্ত মনটাকে সংকুচিত হয়ে যায়। আর একজন দানশীল ব্যক্তি, সে যখন দান করে তখন আল্লাহ তাআলা তার মনটাকে প্রশস্ত করে দেন, তার তাকে উদার মন বানিয়ে দেন। এবং আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ওয়াত্তাকুশ শুহা, তোমরা কৃপণতা থেকে ভয় করো, কৃপণতা থেকে বেঁচে থাকো। তাকওয়া মানে এক তাকওয়ার এক অর্থ হলো বেঁচে থাকা, তাকওয়ার এক অর্থ হলো ভয় করা। তাহলে ইত্তাকুশ শুহা মানে কৃপণতাকে তোমরা ভয় করো, বা কৃপণতা থেকে তোমরা বেঁচে থাকো, দুইটাই অর্থ। কারণ কি, আল্লাহ রাসূল বলেছেন ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, এই কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতি, যারা ছিল জাতি, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এই সম্পদের লোভের কারণে, কৃপণতার কারণে তাদেরকে মানুষ মানুষের রক্তপাত, অন্যায়ভাবে মানুষের উপর রক্তপাত করতে, মারামারি কাটাকাটি হানাহানি এগুলো করতে তাদেরকে বাধ্য করেছে। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, মানুষের যে নিষিদ্ধ জিনিস, হারাম জিনিস, সেগুলো তারা বৈধ করে নিয়েছে। অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এটা হারাম, কিন্তু সম্পদের লোভের কারণে ওই হারাম জিনিসটাকে মানুষ হালাল করে নিয়েছে। একজনকে খুন করে তার সম্পদের মালিক হওয়ার জন্য খুন করে ফেলছে, ছেলে বাপকে খুন করে ফেলছে, মেয়ে বাপকে খুন করে ফেলেছে সম্পদের মালিক হওয়ার জন্য। বাপ ছেলে ছেলে মেয়েকে টাকা দেয় না, বাপে ফ্যাক্টরির মালিক, কোটি কোটি টাকা আছে, কিন্তু ছেলে মেয়েদেরকে টাকা দেয় না ঠিক মতো। চিন্তা করলে বাবাকে মেরে ফেললে তো আমরা এগুলোর মালিক, যা বাবাকে দিলাম গুলি করে মেরে। এই যে সম্পদের লোভ, লোভের কারণে ভাই ভাইকে মেরে ফেলতেছে, বাপ ছেলেকে মেরে ফেলতেছে, ছেলে বাপকে মেরে ফেলতেছে, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলতেছে। একটাই কারণ, সম্পদের লোভ। আল্লাহ রসুল বলছেন ইত্তাকুশ, তোমরা এই সম্পদের প্রচন্ড লোভ থেকে নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো। কারণ এই সম্পদের প্রচন্ড লোভই তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করেছে, কারণ তারা রক্তপাত করেছে এবং তারা হারাম জিনিসকে হালাল করে নিয়েছে, নিজেদের জন্য বৈধ করে নিয়েছে এই সম্পদের লোভের কারণে। এবং কিয়ামতের যে সকল আলামতের যেগুলো আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের আগে যে সকল আলামত দেখা দেবে, কিয়ামতের বড় ছোট ছোট আলামত গুলো, কিছু আলামত আছে আলামত কুবরা, কিছু আলামত আছে আলামত সুগরা। কিয়ামতের কিছু সাইন আছে যেগুলো মেজর সাইন, আর কিছু আছে মাইনর সাইন। এই মাইনর সাইন গুলো যেগুলো, এর মধ্যে একটা এক হাদিসের মধ্যে কয়েকটা সাইনের কথা আসছে। আল্লাহ রসুল বলছেন ইয়াতাকারাবুজ জামান, যে সময় ছোট হয়ে আসবে, সময় ছোট হয়ে আসবে মানে কি? এখন দেখেন আমরা সারাদিনে মানে কি কাজ করি, যে কাজ করার পরে আর দিনের সময় খুঁজে পাই না, যে নামাজ পড়তে পড়তে আর খাওয়া দাওয়া গোসল আর অফিস টাইম এগুলো করতে করতে দেখা যায় যে সারাদিনে অন্য কোনো কাজ করার সময় পাই না, দিন যে কোন দিক দিয়ে চলে যায় টের পাই না। এমনকি এক সপ্তাহ চলে গেলে মনে হয় যেন মাত্র একদিন গেছে। আর আগের দিনে মানুষ যে পরিমাণ লেখা তারা লিখে গেছেন,
যেমন মনে করেন ফর এক্সাম্পল ইমাম আজ-জাহাবি, ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি, তারপর ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজি, অথবা ইমাম ইবনে তাইমিয়া, ওনারা সারা জীবন যা লিখে গেছেন, ইবনে কাসির ধরেন, ইবনুল কাইয়িম জাওজি, আহ, ইমাম জাহাবি, যাদের নাম বললাম, ওনারা সারা জীবন যা লিখে গেছেন, আমরা সারা জীবন পড়ে সেগুলো শেষ করতে পারবো না, এমন পরিমাণ তারা লিখে গেছেন। তাহলে ওনারা এই সময়গুলো পাইছেন কোত্থেকে? তাদেরকে আল্লাহ তাআলা সময়ের মধ্যে বরকত দিয়েছেন, কাজের মধ্যে বরকত দিয়েছেন, অল্প সময়ে তারা অনেক কাজ করে গেছেন। কিয়ামতের আলামতের মধ্যে বলা হয়েছে যে ইয়াতাকারাবুজ জামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, ওয়ান কসিল ইলম, জ্ঞান কমে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে। জ্ঞান কমে যাচ্ছে তো বুঝে যাচ্ছে, দেখুন বাংলাদেশে যারা আলেম ওলামা যাদেরকে আমরা এখন মিডিয়াতে দেখি, এদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে এগুলো পাগলও না ছাগলও না, কোন লেভেলের মানুষ যে একমাত্র আল্লাহ জানে। আর কি ধরনের কথাবার্তা বলে, মানে উদ্ভট, এগুলো কোনো এই উম, পাগল ছাগলের এরকম কথাবার্তা বলতে পারে না, যেগুলো তারা মানে মঞ্চে বসে মানুষের সামনে পাবলিকলি বলে। এরা হয়ে গেছে এখন বাংলাদেশে আলেম। তো এলেম কমে যাবে কিয়ামতের আলামতের মধ্যে, ওয়ুল কাশহ, এবং মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কৃপণতা ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ। কৃপণতা অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হবে। এটা এমন না যে কৃপণতা মানুষ কি অল্প অল্প একটু কৃপণ হবে, আহ অধিকাংশ মানুষ দানশীল থাকবে, দু একজন মানুষ কৃপণ হবে, এরকম না, কৃপণতাকে ঢেলে দেওয়া হবে মানে কি, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কৃপণতা ঢেলে দিবেন। কিয়ামতের আলামত এটা। মানুষ আর দানশীল থাকবে না, সব ক্ষেত্রে কৃপণতা করবে। ওয়াতাজহুরুল ফিতান, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ এগুলো প্রকাশ পাবে। ওয়াকসুরুল হারিজ, এবং হারিজ বেড়ে যাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইমা হুয়া, যে এই হারিজ আবার কি জিনিস? হারিজ বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন আল কাতলু, আল কাতলু, হারিজ মানে হত্যা, মানুষকে হত্যা হত্যা করা হবে। এমনকি আরেক হাদিসে বলা হয়েছে যে যে হত্যা করবে সেও জানবে না যে সে কেন হত্যা করেছে, আর যে মাকতুল, যে নিহত ব্যক্তি, সেও জানবে না যে তাকে কেন হত্যা করা হয়েছে, কি অপরাধ তার, কি দোষে তাকে হত্যা করা হয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে ওয়ায়ুল কাশহ, কিয়ামতের আগে মানুষের অন্তরের মধ্যে কৃপণতা ঢেলে দেওয়া হবে। এই যে মানুষ কৃপণ হয়ে যাবে এই কথা বলেনি, কৃপণতা আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হবে। এই জন্য যাদের ইমান মজবুত থাকবে তারাই শুধু এই শেষ জামানায় কৃপণতা থেকে রক্ষা পেতে পারবে। তা না হলে, তার মানুষ সব কৃপণতার বিভিন্ন ধরন আছে। যেমন একজন আলেম, সেও কৃপণ হবে। সে কৃপণ হবে কি হবে? ফায়াত্রুকুত তালিম, সে শিক্ষা দিবে না, সে ফতোয়া দিবে না, হ্যাঁ, যেমন পয়সা না দিলে ওয়াজ করবে না। এটা হলো বখিলতা, কৃপণতা। যদি আপনাকে টাকা না দিলে, যদি বক্তার দাওয়াত না নেই, কেউ যদি মনে করেন আপনার টাকা না দিলে পড়াইতে রাজি না হয়, তাহলে এটা কৃপণতা, তার এলেম সম্পর্কে সে কৃপণতা করলো। এমনকি একজন পেশাদার, তার পেশার যে সে যেগুলো শিখছে, মনে করেন একজন একটা কিছু বানাতে শিখছে, সে এটা বানাতে শিখছে, এটা তার, সে মনে করে যে এটা তার উম অধিকার। এখন এটা এই জিনিসের কাউকে আর শিখাবে না। কারণ কি? শিখলেও অন্য মানুষ তার কাছে আর আসবে না। তাহলে সে কি করলো? তার যে এই যে একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা সে অর্জন করছে, এটার ব্যাপারে সে কৃপণতা করবে। আবার যে সম্পদশালী, সেও কৃপণতা করবে। গরিব মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু যার কিছু আসা যায় না, তার ব্যাংক ভর্তি টাকা আছে। তাহলে কৃপণতা মানে শুধুমাত্র সম্পদের সাথে সম্পর্ক না, এলেমের ব্যাপারে কৃপণতা হতে পারে, একটা পেশার ব্যাপার হতে পারে, একটা হতে পারে একটা ডেভেলপ, একটা কিছু ডেভেলপ করছে সে, এটা মানুষকে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করতে পারে। এখন মনে করেন যে ফর এক্সাম্পল, যে ব্যক্তি পৃথিবীতে প্রথম লাইট আবিষ্কার করেছে, ইলেকট্রিক বাল্ব যে আবিষ্কার করেছে, সে যদি মনে করতো যে না, এটা যেহেতু আমি আবিষ্কার করছি, এটা আমার অধিকার, পৃথিবীতে যত মানুষ এটা ইউজ করবে প্রত্যেকে আমাকে ট্যাক্স দিতে হবে। অথবা যেমন মাইক্রোসফট কোম্পানি একটা সফটওয়্যার তৈরি করেছে, উইন্ডোজ তৈরি করেছে, বা একটা সফটওয়্যার তৈরি করে তারা সারা দুনিয়া দুনিয়া সব মানুষের কাছ থেকে টাকা টাকা নিচ্ছে, এটা তাদের অধিকার। কিন্তু এরকম যদি মনে করেন যে ব্যক্তি লাইট তৈরি করেছে, সে যদি দাবি করে যে যেহেতু এটা আমি তৈরি করেছি, এটা আমার কপিরাইট, সুতরাং যারাই পৃথিবীতে লাইট ইউজ করে প্রত্যেক লাইটের পিছনে আমাকে $5 করে বা $1, যদি শতকরা এক এক $5 করে আমাকে দিতে হবে, বা $10 করে আমাকে দিতে হবে, তাহলে কি অবস্থা হতো পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ
তার কাছে বন্দী হয়ে যেত। কিন্তু এই ক্ষেত্রে এই যে যদি সে লাইট না দিত যে না, আমি এটা বিদ্যমান মানুষ ব্যবহার করার জন্য, তাহলে এটা তার এক চরম বখিলতা হতো। এখন দেখেন, এই যে আজকে বর্তমান পৃথিবীতে যেটা হচ্ছে যে মানুষ সাইন্টিফিক রিসার্চ জার্নাল যেগুলো, অধিকাংশ রিসার্চ জার্নাল, এগুলোর আর্টিকেল গুলো টাকা দিয়ে কিনতে হয়। এমনকি আপনার যে অনলাইনে রিডিং রিডিং এর জন্য সেখানে সাবস্ক্রাইব করতে হয়। মানে আপনি একটা আর্টিকেল পয়সা ছাড়া পড়তে পারবেন না, তাদের কাছ থেকে টাকা দিয়ে। মনে করেন এতে ধরেন অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা জার্নালের একটা আর্টিকেল যদি আপনি পড়তে চান, এটা আপনি সাবস্ক্রাইব করে তারপরে পড়তে হবে, আপনি ফ্রি পড়তে পারবেন। এখন দেখা যাচ্ছে যে ওই যে সাইহাব নাকি, ওরা সারা পৃথিবীর সমস্ত সাইন্টিফিক জার্নাল এগুলো ওয়েবসাইট সব ইয়ে করে দিচ্ছে, ফ্রি করে দিচ্ছে মানুষের জন্য। এখন তাদের বিরুদ্ধে লাগছে, আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা করেছে যে তাকে ধরার জন্য, যে সে যাতে এগুলো না করতে পারে। কারণ সারা পৃথিবীর সমস্ত রিসার্চ জার্নালের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তার কারণে। সে একটা একটা একজন ব্যক্তি, সে কি করছে, সারা পৃথিবীর থেকে মানুষের কাছ থেকে ডোনেশন নিয়ে এই টাকা দিয়ে খরচ করে সে সমস্ত ওয়েবসাইট গুলোকে উন্মুক্ত করে দিচ্ছে মানুষের জন্য। এখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা চলতেছে। যেটা বলতেছিলাম, এই যে কৃপণতা, মানুষ কৃপণতা জ্ঞানের ক্ষেত্রে করে, কৃপণতা সম্পদের ক্ষেত্রে করে, কৃপণতা মানুষের স্কিল ডেভেলপ করার পরে করে, সব কিছু অধিকাংশ ক্ষেত্রে মানুষ কৃপণতা করে। আর এই কৃপণতা যদি স্বাভাবিক মানুষ যদি গরিব হয়, তাহলে সেই কৃপণতার পরিমাণ আরো বেশি বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আগে ওয়ায়ুল কিশুহ বা ওয়ুল কাশুহ মানে কৃপণতা মানুষের অন্তরে কিয়ামতের আগে ঢেলে দিবেন। তার মানে হলো ওয়াইফিদুল মাল, কৃপণতা যখন ঢেলে দিবেন মানুষের অন্তরে, সম্পদের প্রচুর পরিমাণ বেড়ে যাবে। কারণ সম্পদ যখন খরচ করবে না মানুষ, তখন মুষ্টিমেয় মানুষের হাতে এই সম্পদগুলো গচ্ছিত হয়ে থাকবে, আর অধিকাংশ মানুষ থাকবে গরিব। এই কৃপণতার নিয়ে সারাদিন আলোচনা করলে শেষ হবে না। আমরা সংক্ষেপে যেটুকু আমাদের জানা দরকার, সেটা হলো যে কৃপণতার হুকুম কি। কৃপণতা বিভিন্ন হুকুম আছে, নির্দিষ্ট কোনো হুকুম বলা যাবে না যে কৃপণতা হারাম বা কৃপণতা মাকরু বা কৃপণতা কবিরা গুনাহ, এরকম না। বিভিন্ন ধরনের কৃপণতা আছে। যেমন যেই যেই কাজটা করা আপনার উপর ওয়াজিব বা আমার উপর ওয়াজিব, সেই কাজ করতে যদি আমি কৃপণতা করি, তাহলে সেই কৃপণতা হলো হারাম, কবিরা গুনাহ। যেমন মনে করেন, যেমন ধরেন আমার সম্পদে জাকাত দেওয়ার ক্ষেত্রে যদি আমি কৃপণতা করি, অথবা আমার অধীনে যাদের যাদের ভরণ পোষণ দেওয়া আমার উপর ফরজ, এমন কোন ব্যক্তির ভরণ পোষণ দিতে আমি যদি কৃপণতা করি, তাহলে আমি হারাম কাজ করেছি। আবার যদি কেউ মোস্তাহাব একটা কাজ, মোস্তাহাব এটা করলে সওয়াব আছে, না করলে কোনো সমস্যা নেই, এমন কাজ যদি কেউ করতে কৃপণতা করে, সেই ক্ষেত্রে সে কবিরা গুনাহ হবে না, কিন্তু সে হয়তো কাজটা ভালো করে নেই, সে সওয়াব থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু সে কোনো কবিরা গুনাহ করে নাই। এই জন্য কৃপণতার বিভিন্ন ধরন আছে, এটা কবিরা গুনাহ পর্যায়ে যেতে পারে, আবার কখনো কখনো এটা নিন্দনীয় পর্যায়ে থাকতে পারে, কখনো আবার এটা মুবাহ পর্যায়ে থাকতে পারে। সব ধরনের কৃপণতার এক এক বিধান না। কৃপণতার যে শাস্তিগুলো অথবা কৃপণতার যে খারাপ দিকগুলো, সেগুলোর মধ্যে একটা হলো যে কৃপণ ব্যক্তি দান করার যে সওয়াব, সওয়াব থেকে সে বঞ্চিত হয়। 2 নম্বরে তার ঈমান দুর্বল হয়। কারণ কি, তার আল্লাহর ব্যাপারে কুধারণা থাকে। দান করলে সে মনে করে যে কৃপণ তার সম্পদ কমে যাবে। আল্লাহ রাসূল বলছে, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, যে দানের কারণে কখনো সম্পদ কমে না, দান কখনো সম্পত্তি কমে না। 3 নম্বর যে খারাপ দিক কৃপণতা, সেটা হলো মানুষ তাকে অপছন্দ করে। পৃথিবীর কোনো জাতি কৃপণ ব্যক্তিদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এমনকি বিয়ের ক্ষেত্রে দেখবেন যে পাত্র পাত্রী দেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখা হয়, সেটা হলো কৃপণতা। যে মেহমান গেলে দেখা গেল যে ঠিক মতো খাবার দাবারই করালো না, আপ্যায়ন করালো না, এটা একটা খারাপ দিক। আরেকটা হলো যে কৃপণতার কারণে মানুষ তার রিজিক থেকে বঞ্চিত হয়। কারণ আমরা অনেক সময় মনে করি যে আমরা যে খরচ করি, এগুলো মনে হয় আমার মানুষের প্রতি ইহসান করতেছি। মনে করেন আমি আমি হয়তো একটা কাজ করতেছি, আমার এই ইনকাম দিয়ে হয়তো আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন অনেকেই এতে এতে উপকৃত হতে চায়। আমি হয়তো মনে করতেছি তাদের প্রতি আমি ইহসান করতেছি। আসলে বিষয়টা এমন না, নাও হতে পারে। হতে পারে যে তাদেরকে যে আমি দায়িত্ব নিয়েছি, তাদের জন্য যে আমি খরচ করতেছি, সেই কারণে হয়তো আল্লাহ আমাকে সম্পদ বাড়িয়ে দিচ্ছেন।
এই দায়িত্ব যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি। এই জন্য এই যে রিজিক থেকে কৃপণ ব্যক্তি বঞ্চিত হয়, যারা খরচ করে না তারা অধিক সময় রিজিক, আল্লাহ তাআলা রিজিক থেকে বলতে, রিজিকটা হলো, এটা অনেকটা আপনি ধরেন যে প্রবাহিত নদীর মতো, স্রোতের মতো। এই স্রোতের পানি যদি আপনি আটকায় রাখেন বাদ দিয়ে, তাহলে এটা পানি সামনে থেকে আর আসবে না। আপনি পানি যদি সামনের দিকে যাইতে থাকে, পিছন দিকে পানি আসতেই থাকবে। এটা আল্লাহ তাআলা এটা স্রোতের মতো এটাকে প্রবাহিত করে দেবেন আপনার জন্য। আপনি যত আল্লাহ রাস্তায় দান করবেন, এটা পিছন দিকে তত আল্লাহ তাআলা এটার ভিতরে বরকত বাড়ায় দিবেন, বিভিন্ন ওয়ে থেকে দিবেন। আল্লাহ বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন অর্জন করবে, শুধু ভয় না, আল্লাহ তাকওয়া যা অর্জন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত, সমস্ত ধরনের জটিলতা, কঠিন পরিস্থিতি, সবকিছু থেকে তাকে একটা উদ্ধারের পথ আল্লাহ তার জন্য বের করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন সোর্স থেকে তাকে রিজিক দিবেন যেটা সে কল্পনা কল্পনা করে না, তার ইমাজিনেশনে আসে নাই। এই জন্য আহ কৃপণতার কারণে মানুষ তার অনেক সময় দেখা যায় তার প্রাপ্য রিজিক থেকে সে বঞ্চিত হয়। 3 নম্বর, 5 নম্বর হলো, সরি, যে এই কৃপণতার কারণে মানুষ গুনায় লিপ্ত হয়, বিশেষ করে তার ওয়াজিব কাজ যেগুলো, সেগুলো করতে না পারার কারণে সে গুনার মধ্যে লিপ্ত হয়। 6 নম্বর হলো, কৃপণ ব্যক্তি তার দুনিয়ার বৈধ যে মুবাহ যে স্বাদ নেওয়া, মজা নেওয়ার সুযোগ ছিল, সেগুলো থেকে অধিকাংশ সময় বঞ্চিত হয়। অনেক মানুষ আছে যে নিজে ঠিক মতো খায় না, নিজের ভালো একটা পোশাক পরে না, নিজের চালচলন একেবারে ফকির মিসকিনের মতো থাকে, কিন্তু দেখা যায় তার প্রচুর পরিমাণে ব্যাংক ব্যালেন্স আছে। যেমন ওই আমি একবার ইউটিউবে দেখছিলাম যে এক ভিক্ষুক ঢাকাতে ভিক্ষা করে, কিন্তু তার ঢাকাতে তার 5 তলা বাড়ি আছে, কিন্তু সে রাস্তার মধ্যে একবারে নোংরা অবস্থায় পঙ্গু সেজে সে ঘুরে ঘুরে ভিক্ষা করে। আবার আর একটু দেখলাম যে এরকম, সে ইন্ডিয়াতে বছরে একটা নির্দিষ্ট সময় ইন্ডিয়াতে যায় সে ভিক্ষা করার জন্য, কিন্তু ঢাকা শহরে তার বাড়ি গেছে। এই যে মনে করুন, মানুষ তার এই যে তার এই বাড়িতে গাড়ি দিয়ে তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে তার কি হবে? সে দুনিয়াটাই সে ভোগ করতে পারলো না, মজা করতে পারলো না, দুনিয়াতে শান্তি নিতে পারলো না। সে জমাচ্ছে কার জন্য? সে মরে গেলে, আজকে মরে গেলে কালকে তো সব এগুলো ভাগযোগ করে মানুষ নিয়ে যাবে। তাহলে এই জমানোটা কার জন্য? তাহলে কৃপণ ব্যক্তি কি কখনো তার নিজের জীবনকে এনজয় করতে পারে না, নিজেকে ভোগ করতে পারে না, নিজের ভালো নিজে বুঝে না। এই কৃপণতার কারণে, সম্পদের প্রতি অন্ধ মোহের কারণে সে নিজের প্রয়োজন যেটা সেটা সে উপলব্ধি করতে পারে। তারপরে এই কৃপণ ব্যক্তিরা অনেক সময় দেখা যায় যে তার সম্পদ অনেক সময় নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু তারপরে তার ভিতরে কি হয়ে যায়, শুধু আফসোস তৈরি হতে থাকে। আরেকটা হলো, যেটা বলতেছিলাম যে আগে যেটা বলছিলাম যে কৃপণতা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। কারণ এই কৃপণতা সম্পর্কে, কৃপণতার যে নেতিবাচক দিক, এখানে প্রায় আপনার 20টা পয়েন্ট আলোচনা করেছি। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি যে আলোচনা করতে চাই, তাহলে দেখা যাবে কি কৃপণতার উপরে কয়েকটা লেকচার চলে যাবে। যাকে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, যে সেটা হলো যে যেগুলো পয়েন্ট গুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা বাছাই করে নিচ্ছে। কৃপণতা বলছিলাম যে কৃপণতা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। কারণ মুনাফিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন যুদ্ধের জন্য দান খরচ করতে বলতেন, তখন তাদেরকে নিজেরা তো দান করতোই না, এবং যারা দান করতো তাদেরকে অনুৎসাহিত করতো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হুমকি দিয়েছেন যে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। তাদের যে সকল সম্পদ তারা এই কৃপণতা করে তারা আটকে রেখেছে, কৃপণতা করার কারণে যে সকল সম্পদ তারা ব্যয় করে নেই, এই সম্পদগুলো তাদের গলার মধ্যে কি করা হবে, ঝুলিয়ে দেওয়া হবে। এমনকি সূরা ইয়াসিনের মধ্যে যদি পড়েন, সেখানে বলা হয়েছে যে যে তারা তাদেরকে যখন বলা হয় ওয়াইজা কিল আলহাম আনফিকু, তখন তাদেরকে বলা হয় যে তোমরা খরচ করো। হুম। তখন তারা বলে যে যদি এরা যদি মুসলমান, যদি আল্লাহ আল্লাহ যদি মুসলমানদেরকে ভালোবাসেন, তাহলে তাদেরকে দান করতে হবে না। তারা আল্লাহ আল্লাহ যদি তাদেরকে দিতে পারে, আল্লাহ তো যদি তাদেরকে দেন না, সুতরাং আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এরকম অনেক ধরনের যুক্তি তারা দাঁড় করেছে দান দান না করার জন্য। এমনকি
কৃপণ ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই। এই জন্য কোরআনে বলা হয়েছে আশি হাতান আল খাইর, যে তাদের মধ্যে কোনো ধরনের কল্যাণ নাই। লা খাইরা ফিহি ওয়ালা ইনদাহু, তার নিজের মধ্যে তো নাই, তার কাছেও কোনো কল্যাণ নাই। এই জন্য বলা হয়েছে যে কৃপণতা হলো মানুষের যে সকল নিন্দনীয় গুণ আছে তার মধ্যে আসওয়া সিফাতিল ইনসান, মানে সবচেয়ে নিকৃষ্টতম গুণ হলো কৃপণতা। আরেকটা তো আমরা আগে আগে হাদিসের মধ্যে বলেছিলাম যে কৃপণতা হলো মানুষের ধ্বংসের কারণ, যেটা আমরা ইতিপূর্বে হাদিসে বলেছি যে অতীতের অনেক জাতি এই কৃপণতার কারণে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আর কৃপণতা মানুষকে কি করে কবিরতা কবিরা গুণের দিকে ধাবিত করে, সম্পদের লোভের কারণে এবং কৃপণতার কারণে, দুইটার কারণে। আর একটা হলো যে দুনিয়া এবং আখিরাত দুই দুই জায়গায় সে ক্ষতিগ্রস্ত হবে। কারণ হলো সফলতা হলো যে ব্যক্তি কি করলো, নিজেকে কৃপণতা থেকে মুক্ত করতে পারলো। এগুলো হলো কৃপণতার আহ বিভিন্ন ক্ষতিকর দিক। কৃপণতার অনেক ধরনের সূরত রয়েছে, আহ যেগুলো আমরা আগে আলোচনা করেছি। সুতরাং এই কৃপণতা মানুষ কেন হয়? কৃপণতা মানুষ অনেকগুলো কারণে হয়। একটা কারণ হলো যে ইমান দুর্বল হওয়ার কারণে, আল্লাহর ব্যাপারে উদার না হওয়ার কারণে। কৃপণতার আরেক কারণ বলছিলাম যে আমরা মানুষের প্রতি জুলুম করা। 3 নম্বর হলো যে সম্পদের প্রতি ভালোবাসা, প্রচন্ড রকমের ভালোবাসা তৈরি হওয়া। তারপরে হলো অনেক সময় মানুষ মনে করে যে কৃপণতা এক ধরনের মানে বুদ্ধিমত্তা। এটা অনেক সময় মনে করে যে দুনিয়ার ব্যাপারে তারা খুব চালাক, অনেক বুদ্ধিমান, এই জন্য তারা অনেক সব টাকা পয়সা খরচ করে না। আসলে এটা হলো নির্বোধ। আরেকটা হলো কারণ হলো যে অনেক মানুষ ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশঙ্কায় থাকে, এরা হলো বেশি কৃপণ হয়। চিন্তা করে আমি যদি এত টাকা এই টাকা এখন খরচ করে ফেলি তাহলে ভবিষ্যতে আমার কি উপায় হবে? আমি যে আমার এই টাকা এখন খরচ করলে সন্তান আমার সন্তান শুধু তারা কি খাবে? আমি যদি এই মুহূর্তে একটা বাড়ি না কিনি তাহলে আমার ভবিষ্যৎ ছেলে মেয়ে যাদেরকে রেখে দিয়েছে এরা কই থাকবে আমি মরে গেলে? হ্যাঁ, টাকা পয়সা দেখা যায় যে এখন খরচ করা দরকার, খরচ করতেছে না, খালি জমাচ্ছে জমাচ্ছে ভবিষ্যতের আশায়। ভবিষ্যৎ তো আল্লাহর হাতে, ভবিষ্যৎ আমরা জানি না। আমি আজকে সন্ধ্যা পর্যন্ত বাঁচবো কিনা, 1 ঘন্টা পরে বাঁচবো কিনা, 5 মিনিট পরে বাঁচবো কিনা, সেটাই তো আমি জানি না। সুতরাং ভবিষ্যৎ নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই, ভবিষ্যৎ আল্লাহর হাতে ছেড়ে দিই। তারপরে যেটা বলছিলাম সন্তান এবং স্ত্রীদের ভবিষ্যতের আহ আহ কারণে মানুষ অনেক সময় কৃপণতা করে থাকে। আরেকটা কারণ হলো যে কৃপণতা যে ভয়াবহ শাস্তি কিয়ামত দিন হবে সেটা সম্পর্কে অজ্ঞতার কারণে মানুষ অনেক সময় কৃপণতা হতে পারে। এরপরে যে কৃপণতার যে সওয়াব আল্লাহ তাআলা দিবেন সেগুলো সম্পর্কে অজ্ঞতার কারণে মানুষ কৃপণ হতে পারে। তারপরে আরেকটা কারণ হলো মানুষ অধিক বাঁচার স্বপ্ন, এটা মানুষকে কৃপণ করে তোলে। মানুষ মনে করে সে দুনিয়ায় সারা জীবন থাকবে, কোনোদিন সে মরবে না। মানুষ জানে যে নিশ্চিত জানে যে তার হায়াত কোনো গ্যারান্টি নেই, হায়াত নির্ধারিত ফিক্সড, কিন্তু কোন সময় মারা যাবে তাও জানে না। কিন্তু তারপরে সে আশা করে যে যুগ যুগ ধরে সে বেঁচে থাকবে। যেমন ভবিষ্যতে প্ল্যান করতে 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 এমন পর্যায়ে চলে যায় যে কিছুই তার খরচ করতে মন চায় না, খালি জমাবে জমাবে, 5 বছর পরে 10 বছর খাবে, 20 বছর পরে খাবে, 30 বছর পরে খাবে। যখন তার খাবার সময় হবে দেখা যাবে ডাক্তার বলে দিচ্ছে যে আপনার এই ডায়াবেটিস, আপনার এই সমস্যা সেই সমস্যা, এটা খাইতে পারবেন না, সেটা খাইতে পারবেন না। সারা বছর সারা জীবন জমা রাখছে, শেষ বয়সে খাবে, এখন শেষ বয়সে সে খাইতেই পারে না, খাওয়াই রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এই জন্য কৃপণ ব্যক্তি, আমি যেটা বলছিলাম যে দুনিয়াতে তার শাস্তি, সে দুনিয়াতে সম্পদ জমা করে কিন্তু সে ভোগ করতে পারে না, অন্যের জন্য সেগুলো সে রেখে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে এই কৃপণতা থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন। আবার দান করার ক্ষেত্রে যাতে অধিক অধিক উদার হইতে যায় নিজেরা বিপদের মধ্যে না পড়ি, এজন্য কৃপণতা এবং উম অতি উদার দানশীল, এই দুটার মাঝামাঝি যে মধ্যম পন্থা, সেটা হলো ইমানদারের বৈশিষ্ট্য, সেটা হলো ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। তো আমি বলতেছিলাম যে রমজানের প্রিপারেশন সংক্রান্ত 2 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো রমাদান মাস খুব কাছাকাছি আমাদের, খুবই সন্নিকটে। আমরা শাবান মাস এখন অতিবাহিত করছি এবং শাবান মাস প্রায় অর্ধেক চলে আসছে। আজকে 14ই শাবান। এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এবং শাবান মাস আর হলো মুহররম মাস, এই 2 মাসে রাসূল রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন।
উম, এই জন্য এই মাসে যত বেশি বেশি সম্ভব 1 নম্বর হলো রোজা রাখবো, রমজানের প্রিপারেশন শুরু। আর রমজানে যে কাজগুলো আমরা করবো এগুলো এখন থেকে একটু একটু করে অভ্যস্ত হওয়ার চেষ্টা করি রমজান শুরু হওয়ার আগেই। এর মধ্যে যে কাজগুলো অন্যতম একটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের অভ্যাস এখন থেকে আমরা করি, যার যার যখন কাজের ফাঁকে ফাঁকে যখন সময় হয় সুযোগ মতো রুটিন ওয়াইজ কিছুটা, ডেইলি কিছুটা কম সময় কোরআন তেলাওয়াত করার অভ্যাস করি, 1 নম্বর। 2 নম্বর হলো যে নফল রোজা, যেটা আমি বললাম, এখন শ্রাবণ মাস ফজিলতপূর্ণ মাস, এই মাসে নফল রোজা রাখার আহ, চেষ্টা করি বেশি পরিমাণে। 3 নম্বর হলো উম তালিম। রমজান আসার আগেই সিয়াম সংক্রান্ত যত মাসলা মাসাইল আছে, যে কোনো ফিকের একটা বই আপনি স্টাডি করেন, একটা মানে সিয়ামের যে চ্যাপ্টার, রোজা সংক্রান্ত চ্যাপ্টারে, এটা হাদিসের কিতাব হতে পারে, এটা ফিকের কিতাব হতে পারে, মাসলা মাসাইলের কিতাব হতে পারে, যে কোনো একটা বইয়ের আপনি রমজানের সিয়াম সংক্রান্ত যে চ্যাপ্টার গুলো আছে, যে কোনো একটা চ্যাপ্টার, যে কোনো বইয়ের সিয়াম সংক্রান্ত চ্যাপ্টার আপনি করে ফেলেন, অথবা সিয়ামের উপরে যে সকল বই লেখা হয়েছে, যে কোনো একটা রিলায়েবল বা ভালো একটা বই আপনি রমজান শুরু হওয়ার আগেই করে ফেলেন, তাহলে রমজানের মাসলা মাসাইল যেগুলো আছে সেগুলো সব সব আপনার সংক্ষিপ্ত জানা হয়ে যাবে। এটা হলো সিয়াম সংক্রান্ত। 3 নম্বর হলো কিয়ামুল লাইল। যে রমজান মাস আসলে তো আমরা অবশ্যই তারাবি পড়বো, কিয়ামুল লাইল করবো, তাহাজ্জুদ পড়বো, সবই করবো। এখন থেকে আমরা কমপক্ষে তাহাজ্জুদের অভ্যাসটা করি। তাহাজ্জুদ না পড়তে পারলে কমপক্ষে রাতে শোয়ার আগে 2 রাকাত কিয়ামুল লাইল পড়ে যাতে আমরা শুতে পারি, সেই অভ্যাসটা করি রমজান শুরু হওয়ার আগে। তাহলে আমরা এগুলো রমজানের একটা প্রিপারেশন স্বরূপ। আরেকটা হলো যে রমাদান মাস হলো দান সৎকার মাস। এই দানের অভ্যাসটা এখন থেকে আমরা গড়ে তুলি, এবং আমাদের ফ্যামিলির যারা আছে তাদের সবাইকে এই রমজান কেন্দ্রিক আমরা ইনভলভ করার চেষ্টা করি। বিশেষ করে রমজানের কাউন্টডাউন আমরা শুরু করি যে এখন থেকে প্রত্যেকটা ফ্যামিলি সদস্য যাতে জানে যে আজ থেকে আর কয়দিন বাকি আছে রমজান। কারণ হলো যে কোনো জিনিসের গুরুত্ব এটা ডিপেন্ড করে হলো আমি ওই জিনিসটা কতটা গুরুত্ব দিলাম। আমি যেমন গত আলোচনায় এক জায়গায় বলেছিলাম যে, যেমন আমি যদি একটা মাহফিলে যাই এক জায়গায়, আমার জন্য মানুষ যে স্টেজ সাজাবে, কাবা শরীফ ইমাম যদি ওই মাহফিলে দাওয়াত দেওয়া হয়, ওনার জন্য কিন্তু স্টেজের মানে কোয়ালিটি আর অনেক বেশি উন্নত হবে। তার মানে বোঝানো হচ্ছে যে, আমি যেটা বুঝতে চাচ্ছি যে, যে ব্যক্তি আসলো মেহমান হিসেবে তার গুরুত্বের উপর ভিত্তি করে প্রিপারেশন প্রস্তুতি। ঠিক তেমনি রমাদান আমাদের কাছে বাচ্চাটি একটা মেহমান হিসেবে আসতেছে, এই রমাদান আমার কাছে কতটা গুরুত্ব পেলো সেটার উপর ভিত্তি করবে আমি কিভাবে এই রমজানের জন্য কিরকম প্রিপারেশন নিচ্ছি। সেটা হলো আরেকটা জিনিস হলো যে, এই রমজানে ফ্যামিলি কেন্দ্রিক আপনি হালাকা করতে পারেন। একটা প্ল্যান করেন যে আমরা রেগুলার 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হলো সবাই মিলে কোরআন স্টাডি করবো, হাদিস স্টাডি করবো বাসার মধ্যে, ফ্যামিলি সবাইকে সাথে নিয়ে। এবং এটা হতে পারে যে কোনো একটা সময়, সন্ধ্যা হতে পারে, সকালে হতে পারে, যে কোনো একটা সময় সুবিধা মতো আপনার সময় বাছাই করে নেন যে আমরা ফ্যামিলি হালাকা করবো ডেইলি। 15, কমপক্ষে 15 মিনিট একটা হাদিস পড়েন, একটা আয়াত পড়েন, অথবা একটা মাসলা মাসলা মাসাইল পড়েন, যাই পড়েন, একটা একটা স্টাডি সার্কেল ফ্যামিলির মধ্যে গড়ে তোলেন। আরেকটা হলো যে ফ্যামিলির সবাইকে দান করার প্রতি উৎসাহ করা। এমন হতে পারে যে আপনি ফ্যামিলিতে একটা ডোনেশন বক্স বানান, যে আমরা রমজান মাসে ফ্যামিলির প্রত্যেক সদস্য এখানে যার যার সাধ্য মতো এখানে ডোনেশন করবো। একটা একটা বক্স রাখেন যে এটা রমজানের শেষের দিক দিয়ে আমরা এটা এখানে হোক বা বাংলাদেশে হোক, গরিব মিসকিনে হোক, যেখানে আমরা এটা দান করে দেবো। দানের অভ্যাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে বলা হচ্ছে যে, আল্লাহ রসুল আজওয়াদান নাস, কানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দানশীল ব্যক্তি, দানবীর ব্যক্তি। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুন ফি শাহর রমাদান, আর তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, বিশেষ করে যখন জিবরিল আলাইহিস সালাম রমজান মাসে কোরআন শোনাইতেন রাসূলকে, রমজান যখন আসতেন তখন রাসূল বেশি পরিমাণ দান করতেন। এমনকি বলছে যে রিহিল মুরসালা আজওয়াদা মিন রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল ছিলেন। প্রবাহিত বাতাস যেরকম, বাতাস যখন বয়ে যায় তখন যেরকম এটা কারো বাছ বিচার করে সবার গায়ে এটা লেগে যায়, আল্লাহ রাসূল এমন ভাবে দান করতেন যে রাসূলের দানের থেকে কেউ বঞ্চিত হতো না, সব ধরনের সবার কাছে এই দান পৌঁছে যেত। এই জন্য রমজান কেন্দ্রিক আমরা দানের অভ্যাস করি। তাহলে আমি কয়েকটা বিষয় খেয়াল করবো। একটা হলো রমজানে তো কোরআনের মাস, কোরআন কেন্দ্রিক কোরআন তেলাওয়াত, স্টাডি, অধ্যয়ন, এবং বিশেষ করে যাদের কেরাত শুদ্ধ না, এখনো প্রায় 15 দিনের সময় আছে, আপনি এখন থেকে রমাদান শুরু হওয়ার আগেই কোরআন শুদ্ধ করার জন্য কিছু সময় ব্যয় করেন, যে কোন কোন জিনিসের দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য তেলাওয়াত যাতে সুন্দর করে করতে পারেন সেটা কোরআন কেন্দ্রিক প্ল্যান করবেন।
সিয়াম কেন্দ্রিক পালন করবেন। বিশেষ করে রমজান মাসে সিয়ামের নিজের রোজা শুধু রাখবো তা না, অন্যের রোজা তাদেরকে ইফতার করানোর মধ্যে যে সওয়াব, সেই সওয়াবটা যাতে আমরা নিতে পারি, সেটা একটা অপরচুনিটি। আপনি ইচ্ছা করলে মনে করেন যে বাংলাদেশে অনেক গরিব মানুষ আছে যারা খেজুরও কিনতে পারে না, রমজান মাসে সামর্থ্য নেই। মনে করেন আপনি টার্গেট নিলেন যে আপনার এলাকায় 10টা ফ্যামিলি, 20টা ফ্যামিলি, তাদেরকে আপনি রমজানে প্রত্যেক ফ্যামিলিকে 1 কেজি, 2 কেজি, 5 কেজি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খেজুর কিনে দিলেন। তাহলে আপনি দেখা গেল যে একটা ফ্যামিলি যদি 5 জন সদস্য থেকে 5টা রোজা রাখে, তো 5টা রোজা সহ আপনি ওই একটা খেজুর খাওয়াই আপনি পেয়ে গেলেন। এটা একটা সুবর্ণ সুযোগ আপনার রমজানে, মানে সবকে মাল্টিপ্লাই করার জন্য। এই জন্য বেশি পরিমাণে ইফতার খাওয়ান মানুষকে। এমনকি আল্লাহ রাসূল বলছে যে রোজাকে পানি পান করাইলো, একটা খেজুর দিয়ে ইফতার করাইলো, আপনি সে একটা পরিপূর্ণ রোজার সওয়াব পেয়ে যাবেন। এটা একটা সারাদিন কষ্ট করে রোজা রাখার সওয়াব পাওয়া, আর একটা বোনাস হিসেবে আরেকটা রোজার সওয়াব, একাধিক রোজার সওয়াব একদিন, সওয়াব একদিনই পেয়ে যাওয়া। তো কতই না সুবর্ণ সুযোগ আমাদের জন্য, এইদিকে খেয়াল রাখা। আর তাহলে কোরআন কেন্দ্রিক প্ল্যান করবেন, তালিম কেন্দ্রিক প্ল্যান করবেন, দান সদকা কেন্দ্রিক প্ল্যান করবেন, নফল ইবাদত কেন্দ্রিক প্ল্যান করবেন। এই 4টা বিষয় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি আমাদের রমাদান আরো আরো বেশি ইফেক্টিভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।